অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করার পর আমাদের এই পাপের শাস্তি ভোগ করতে হয়। সমালোচনা করতে পারলে তো খুশি। আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক। আমার যারা ফলোয়ার আছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে। এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। স্বৈরাচার শেখ হাসিনার জন্যই ব্যারিস্টার সুমনের আজকে এই দশা। সে লাইভে এসে সবার কাছে ক্ষমা চায় এবং শেখ হাসিনাকে অনেক কথা বলে, অনেকটা ধুয়ে দেয়। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু এই লাইভটির মধ্যে অনেক তথ্য প্রকাশ করে এবং শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলে। গাইজ, আপনারা তো জানেন ব্যারিস্টার সুমন কিন্তু আওয়ামী লীগের ছিল, এখন সে কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সেইখান থেকেই কিন্তু সে অনেক বক্তব্য দিচ্ছে কিভাবে সে শেখ হাসিনার জন্য পালিয়ে গেল এবং শেখ হাসিনা তাকে কি করেছে। গাইজ, এইসব কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন এবং সে দেশে কবে ফিরে আসবে এই ছবি দেখাবো। গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনার মতামত করবেন শেখ হাসিনাকে নিয়ে এবং এই ব্যারিস্টার সুমনকে নিয়ে। এই যে পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখন যে দেশের মানুষ ভুক্তভোগী হবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ, দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাই দিই, নিজে টেলিভিশন যত কিছু করিনি, যা কিছু করছি মানুষকে দিয়েছি। এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনার এখন কারা বসেছিল। জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে এখানে দেখলেন ব্যারিস্টার সুমন কিন্তু ইতিমধ্যে একটা লাইভে আসে এবং সেই লাইভটির মধ্যে কিন্তু অনেক কথা বলে এবং আওয়ামী লীগকে নিয়ে কথা বলে, হাসিনাকে নিয়ে কথা বলে, সবকিছু সে বলে। এখন কিন্তু বিস্তারিতভাবে বলবে কিভাবে তাকে ফাঁসিয়েছে শেখ হাসিনা এবং কেন সে দেশ থেকে শেখ হাসিনার জন্যই চলে গিয়েছে বা পালিয়ে গিয়েছে, এইসব কিন্তু এখন সম্পূর্ণ বুঝতে পারবেন। বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো। ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায়। ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মাইরি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন, কিচ্ছু করতে পারবেন না। আমি 3 জন এমপি মহোদয় আছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 2-3 দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা, বিশেষ করে মাধবপুর এবং চুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছেন যে আমি যেহেতু পরশুদিনই চলে আসতেছি বাংলাদেশে, আমি বাই দ্য টাইম এই খবর শোনার পর আমি অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করার পর আমাদের এই পাপের ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। দোষাদোষী তো করবোই। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই। আমি কিন্তু আগের এমপি সাহেবদের মতো না, আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো এসব প্রশ্ন করে না। আমি এখন আর করতে চাই না, তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে আমি এমপি হিসাবে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আপনাদের প্রতিনিধি হিসাবে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে সজাগ থেকেছে, তারা নিজেরা জীবন দিয়েছে, কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে। কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে
একটা মানে জঙ্গি সেই ভয়াল দাঁত দেখালো। আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন, যখন এরা বসতে মিটিং করছে, আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে ভেজে মিছিল মিটিং করে করে পোড় খেয়ে খেয়ে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আছেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি, উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে, তারা কি পেয়েছে নাম বুঝতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মার্চে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এখানে পুলিশ, র্যাব, সাংবাদিক, সাধারণ মানুষ। যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল সুবহান গোলাম, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। দর্শক শ্রোতা, এখানে তো দেখলেন তিনি কি বলতেছে, এবং সে কিন্তু অনেক তথ্যই ফাঁস করেছে এখানে, এবং এর সাথে সাথে শেখ হাসিনার বক্তব্য দেখিয়েছি, বর্তমান সমন্বয়করার বক্তব্য দেখিয়েছি, তারা কি বলতেছে এই সুমনকে নিয়ে এবং দেশের পরিস্থিতিকে নিয়ে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং তাদের সম্পর্কে আপনাদের কি মতামত, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।